যুব ও ক্রীড়া মন্ত্রী সমন্বয়ক আসিফ মাহমুদ। বিজিবির সব উলট পালট, বিদেশে পালিয়ে থাকা পাপনের যেন হার্ট অ্যাটাক। দর্শক, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ ঘোষণা করে দুপুর 2:30টায় বাংলাদেশ ত্যাগ করেন। এরপরে বিজয় উল্লাসে মেতে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা, যেখানে ছাত্রদের এই বিজয় উল্লাসে বাংলাদেশে যেন দ্বিতীয় স্বাধীনতা আসে। তবে এরপরে চলে ধ্বংসযজ্ঞ। কিছু মহল পুরো বাংলাদেশকে তছনছ করবার চেষ্টা করে। যদিও সবকিছুর বাধা ডিঙিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো গতকাল 8 আগস্ট শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। 17 উপদেষ্টা নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর পদ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের একজন আসিফ মাহমুদ। অল্প বয়সেই যুব ও ক্রীড়া মন্ত্রীর পদ পেলেন তিনি। অন্তর্বর্তীকালীন এই সরকারের লক্ষ্য একটাই, বাংলাদেশকে পরিবর্তন এনে দেওয়া। যেখানে আওয়ামী লীগ সরকার থাকতে যুব ও ক্রীড়া মন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন। 5 আগস্টে সরকার পতনের পরেই তারা পালিয়ে গেছে। দর্শক, সমন্বয়ক আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রীর পদ পাওয়া আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে।